হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন মুভি রিভিউ করব। মুভিটা ওটিটিতে রিলিজ করা হয়েছে। মুভিটার নাম হলো তেহরান। জন ইব্রাহিম জন ইব্রাহিমের মুভি। তো মুভিটা আমি আজকে দেখলাম অল্প আগে। দেখার পর ভাবলাম তোমাদের সাথে রিভিউ করে দিই। তো রিভিউ করার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা ট্রেলারের রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তাহলে চলো শুরু করা যাক মুভি রিভিউ। তো মুভির কাহিনীটার কথা যদি বলি, এটা একটা রিয়েল কাহিনী। 2012-র তোমার হলো ইসরায়েল আর হলো ইরানের ভিতরে যখন যুদ্ধ চলে, বা যে ইরান যখন পারমাণবিক বোম বানানোর চেষ্টা করে, তখন ইসরায়েল তোমার হলো ইরানের যে সায়েন্টিস্ট আছে, সায়েন্টিস্টের উপরে হামলা করে, তাকে মেরে দেয়। তো এই কাহিনীটাই মানে এই মুভিতে দেখানো হয়েছে। তারপর তোমার হলো ইন্ডিয়াতে যে ইসরায়েলের ডেভেলপমেন্ট অফিস থাকে, সেখানে ইরানের থেকে লোক এসে সেখানে মানে বোম ব্লাস্ট করে। বোম ব্লাস্ট করার পরে তোমার হলো আহ, একটা বাচ্চা মারা যায়। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে তো তখন জন ইব্রাহিমের এন্ট্রি হয়। তো জন ইব্রাহিম এন্ট্রি হওয়ার পরে সে তদন্ত করে। সে একটা র এজেন্ট। তো সেখান থেকে এই কাহিনীটা শুরু হয়। তো প্রথম হাফটা অল্প স্লো। তারপর যে সেকেন্ড হাফ আছে, সেকেন্ড হাফের ভিতরে অ্যাকশন ভরপুর আছে। তো এই মুভিটা তখন জন ইব্রাহিম ইরানে চলে যায়। ইরানে চলে যাওয়ার পরে সেখানে যে টেররিস্ট গুলো থাকে তাদের সাথে যুদ্ধ করে, ওখানে লড়াই করে। তো এখান থেকে 3 জন যায় র এজেন্ট। তো জন ইব্রাহিমের অ্যাকশনের কথা যদি বলি, জন ইব্রাহিম অ্যাকশন ভালো করছে এই মুভিটাতে। অ্যাক্টিং গুলো ভালো করা হয়েছে তার। তারপর আর একটা মেয়ে আছে, মানসী চিল্লার নাকি, তার অ্যাক্টিং ওমন একটা ভালো না। নামও চিল্লার, কামও চিল্লারের মতোই। তো ওমন একটা আশা করা যায় না। তো সেখানে যায় মানুষের চিল্লার বোম ব্লাস্টে মারা যায়। তারপর জন ইব্রাহিম সেখানে একলাই থাকে। থাকার পরে সেখানে হয়তো অতি নিজেই সব বদলা টদলা নেয়। নেওয়ার পরে লাস্টে টেররিস্ট গুলো মারার পরে ইন্ডিয়াতে চলে আসে। তো কাহিনীটা এরকমই। তো এই মুভিটা তোমাদের দেখা চলবে না নাই, তোমরা যদি সময় পাও মুভিটা দেখতে পারো, কারণ এই মুভিটা ওটিটিতে 14 তারিখে রিলিজ হয়েছে। তো তোমরা চাইলেই দেখতে পারো। বইটা অত একটা খারাপ না, রিয়েল কাহিনী দেখা দরকার। তো এরকম। আর মুভির ভিএফএক্স এর কথা যদি বলি, মুভির ভিএফএক্সটা অল্প কমজোরি আছে। তো চলবো, লো বাজেটের মুভি এরকম চলেই। তো তোমার যদি দেখার ইচ্ছা থাকে তাহলে তোমরা ওটিটিতে যা দেখতে পারো। বাকি তোমার ইচ্ছা। আর তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি।